ओम नमः श्री यतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্বামীজির কথা স্মরণ করব। আর কয়েকদিন পরেই বিশ্ব বন্দিত যুগাচার্য স্বামী বিবেকানন্দের জন্মদিন। যদিও তার আবির্ভাব তিথি 21শে জানুয়ারি, কিন্তু এই 12ই জানুয়ারি চারিদিকে স্বামী বিবেকানন্দের কথা, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় যুব দিবস উদযাপন পালিত হবে। সেই প্রসঙ্গেই আমরা স্বামীজির কথা স্মরণ করি এবং আমরা প্রত্যেকেই জানি যে স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শ, একটি প্রেরণা এবং লক্ষ কোটি ভারতবাসীর আশা, আকাঙ্ক্ষা ও সাধনার মূর্ত প্রতীক। জাতীয় জীবনে যখন ঘোর অমানিসা, তখন স্বামীজি একমাত্র আলোর দিশারি। পরিব্রাজক বিবেকানন্দ হিমালয় থেকে কন্যাকুমারী পরিব্রাজন করে ব্যথিত হৃদয়ে প্রত্যক্ষ করেছিলেন ভারতবাসীর দুঃখ দুর্দশা। সমুদ্র পারে পাড়ি দিয়েছিলেন তাদের দুর্দশা লাঘবের ইচ্ছায়। প্রায় দীর্ঘ 4 বছর আমেরিকায় অবস্থান করে বিচিত্র অভিজ্ঞতার পুঁজি সংগ্রহ করে স্বদেশে প্রত্যাবর্তন করলেন স্বামীজি। অভিজ্ঞতার আলোকে উপলব্ধি করলেন ভারতবাসীর দুর্দশা দূর করতে হলে প্রথমেই তাদের দাসত্বের শৃঙ্খল মুক্ত করা প্রয়োজন। যোগ্য নেতৃত্বের অভাবে ভারতের রাজনৈতিক অঙ্গনে যে বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছিল তা দেখে স্বামীজির হৃদয় ক্ষতবিক্ষত হয়েছিল। দারুণ ক্ষোভে দুঃখে তিনি বলেছিলেন, আমাদের গড়ীয়সী ভারত মাতাই আরাধ্য দেবতা হন, অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন। তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। কোনো অকেজ দেবতার অন্বেষণে তুমি ধাবিত হইতেছ, আর তোমার সম্মুখে তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছ সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না। প্রথম পুজো বিরাটের পুজো, পুজো করিতে হইবে, সেবা নয়। বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন যে তাঁর সেবা এবং মুক্তি আন্দোলন পরিচালনা এবং বাস্তব করার জন্য 100 শক্তিশালী যুবক, যারা পৃথিবীটাকে বদলে দিতে পারে সেরামি মানুষ দরকার, প্রকৃতপক্ষে যুবক। বিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতবর্ষের যে সমস্ত নরনারী মুক্তির স্বপ্ন দেখেছিলেন তাদের প্রত্যেকে প্রায় কোনো না কোনোভাবে স্বামীজির দ্বারা প্রভাবিত ছিলেন। ভারতবর্ষের প্রথম কমিউনিজমের প্রবক্তা এবং বিখ্যাত বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় লিখেছিলেন, বাংলাদেশের রাজনীতি ক্ষেত্রে অরবিন্দ এবং বিপিনচন্দ্র বিপ্লবাত্মক স্বাদেশিকতার প্রবর্তন করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তার উৎস ছিল স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনা। দেশের মুক্তি আন্দোলনে স্বামীজি 100 উদীয়মান যুবক চেয়েছিলেন যারা পৃথিবীকে বদলে দিতে পারেন। 100 যুবক তিনি পেয়েছিলেন কিনা জানি না, কিন্তু আমরা জানি তিনি একজনকে অন্তত পেয়েছিলেন যিনি একাই 100, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি নেতাজি নিজেই বলছেন, আজ যদি স্বামীজি জীবিত থাকতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন। স্বামীজি শুধুমাত্র স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেননি, স্বাধীনতার সার্বিক রূপ, মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আত্মিক সব কিছুর প্রয়োজনীয়তা বিশ্বাস করতেন। নিজের কণ্ঠে তিনি ঘোষণা করেছিলেন, আই এম এ সোশ্যালিস্ট। অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে এটাই সর্বোত্তম পন্থা এটি নয়। পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন পরিবেশে অর্থনীতির গতিশক্তি ভিন্ন ভিন্নভাবে নিয়ন্ত্রিত হয়। তাই স্বামীজি মার্ক্সের সমাজতন্ত্রকে সর্বাংশে সমর্থন করেননি। সমাজতন্ত্রবাদ মাত্রই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার উপর সমধিক গুরুত্ব আরোপ করে, কিন্তু স্বামীজি মানব জীবনের সমস্ত বিষয়, এমনকি ব্যক্তিমাত্রের প্রাত্যহিক জীবনে পর্যন্ত বেদান্তের চরম সাম্যের নির্দেশ পরিচালনার কথা বারবার বলেছেন। স্বামীজি চেয়েছিলেন যে জাতীয় বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বিভিন্ন জাতি নিজস্ব রাষ্ট্র গড়ে তুলুক।
এবং আগামী দিনে এই রাষ্ট্রগুলোতে যেন বিশেষাধিকার না থাকে। মার্কস শ্রমিকের দুরবস্থার কারণ অর্থনীতির মধ্যে খুঁজেছেন। স্বামীজি এদেশের দুর্দশার কারণ হিসেবে শুধুমাত্র অর্থনীতিকে দায়ী করেননি। শিক্ষার অভাব, বহির্জগৎ থেকে অজ্ঞতা, কর্মে অভিজ্ঞতা, এই সমস্তগুলিকে তিনি উপায় হিসাবে দেখিয়েছেন। অর্থাৎ বিপ্লব সম্পর্কে স্বামীজি এবং মার্কসের মধ্যেও তফাৎ ছিল। স্বামীজি চিন্তাকে কেউ কেউ উল্লেখ করেছেন, প্রকাশ করেছেন, বন্দুকের নল কখনো শক্তির উৎস হতে পারে না, শক্তির উৎস হচ্ছে জনগণ। স্বামীজি জোর দিয়েছেন বিপ্লবীদের চরিত্রের উপর। সেজন্য স্বামীজি বারবার বলেছিলেন, ভারত উঠবে জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। অর্থাৎ স্বামীজির মতে আগামী প্রজন্ম শুধুমাত্র আত্মসুখ, ব্যক্তি স্বার্থের জন্য নয়, ত্যাগের আদর্শে গড়ে উঠবে তাদের জীবন। স্বামীজি এই ত্যাগটি বারবার চেয়েছিলেন। স্বামীজি বারবার আমাদের জানিয়েছেন, বলেছেন, মানুষের সর্বশ্রেষ্ঠ ইভলিউশন অর্থাৎ পূর্ণ বিকাশ একমাত্র ত্যাগ দ্বারাই সাধিত হয়। যে পরের জন্য যত স্যাক্রিফাইস করতে পারে মানুষের মধ্যে, সে তত বড়। আর নিম্ন স্তরের প্রাণী জগতে যে যত ধ্বংস করতে পারে সে তত বলবান জানোয়ার হয়। সুতরাং জীবন সংগ্রাম তত্ত্বে উভয় রাজ্যে ইকুয়ালি অ্যাপ্লিকেবল হতে পারে না। এবং এই নৈতিকতা নির্ভর সর্বজনীনভাবে প্রয়োগযোগ্য সংজ্ঞা দিতে গিয়ে স্বামীজি বলছেন, পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ। সেজন্য এই যে বিরাটের পুজো কথা স্বামীজি যেটি আগে বললেন না, অর্থাৎ চারদিকে যারা রয়েছেন তাদের পুজো, এদের পুজো করতে হবে, সেবা নয়। সেবা বললে স্বামীজির যে ভাব সেটি বোঝা যাবে না, পূজার দ্বারাই হবে। এইসব মানুষ ও পশু ইহারাই তোমার ঈশ্বর, আর তোমার স্বদেশবাসীগণই তোমার প্রথম উপাস্য। তার সন্ন্যাসী গুরুভাইকে চিঠিতে লিখেছেন, পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। স্বামীজিই ঘোষণা করেছিলেন যে আমি কোনো প্রকার রাজনীতিতে বিশ্বাসী নই। ঈশ্বর ও সত্যই জগতে একমাত্র রাজনীতি, আর সব বাজে। কিন্তু যার কাছে নিঃস্বার্থতাই ঈশ্বর, সমাজ বিমুখ ঈশ্বর উপাসনা কখনো তার পছন্দ হতে পারে না। তাই তিনি চাইতেন ভারতের রাজনীতি, সমাজ সংস্কার বা লোক কল্যাণ সাধন এসবই ধর্মের মাধ্যমে সম্পাদন করতে হবে। কারণ এদেশের প্রাণ ধর্ম, ভাষা ধর্ম, ভাব ধর্ম। এবং স্বামীজি বারবার এই পুনরুত্থান চেয়েছেন, জাতির পুনরুত্থান, সকল মতের, সকল সম্প্রদায়ের মধ্যে দুর্বল, দুঃখী, পদদলিতকে উচ্চ রবে আহ্বান করে স্বামীজি নিজের পায়ে দাঁড়াতে বলছেন, মুক্ত হতে বলছেন। স্বামীজির মতে যদি জেলেকে বেদান্ত শেখাও, সে বলবে তুমিও যেমন আমিও তেমনি। তুমি না হয় দার্শনিক, আমি না হয় মৎস্যজীবী, কিন্তু তোমার ভেতর যে ঈশ্বর আছেন আমার ভেতরও সেই ঈশ্বর আছেন। আর ইহাই আমরা চাই, কাহারও কোনো বিশেষ অধিকার নেই, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির উন্নতি করার সমান সুবিধে থাকবে। এই বিবেকানন্দ। সেই জন্য আমাদের বারবার স্বামীজিকে স্মরণ করতে হয়। 1932 সালের 1 জুলাই গান্ধীজি নবজীবন প্রেসের ম্যানেজার স্বামী আনন্দানন্দকে এক চিঠিতে লিখেছিলেন যে তিনি রোমারোলার লেখা শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছেন এবং তিনি জানান যে রামকৃষ্ণের প্রতি আমার বরাবরই শ্রদ্ধা ছিল। কিন্তু তারপরেই গান্ধীজি লিখেছেন, বিবেকানন্দের ভালোবাসা ছিল মহৎ। তিনি ভাবে পরিপূর্ণ ছিলেন এবং তাতেই ভেসে যেতেন। তা যেন তার জ্ঞানকে সোনা দিয়ে আবৃত করে রেখেছিল। ধর্ম ও রাজনীতির মধ্যে তিনি যে তফাৎ করেছিলেন সেটা ঠিক ছিল না, কিন্তু ওর মতন মহান মানুষের সমালোচনা করা কোনো কাজের কথা নয়। আমাদের কর্তব্য হলো এ ধরনের ব্যক্তিত্বের যা কিছু শিক্ষণীয় তা শিখে নেওয়া। আমার কোনো সন্দেহ নেই যে বিবেকানন্দ বিরাট সেবা প্রদান করেছেন। এই জন্য এই যে জীব সেবা স্বামীজির কাছে ঈশ্বর সেবার নামান্তর। এই সেবা শুধুমাত্র নিরন্নকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান বা গৃহহীনকে আশ্রয় দানের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সেবা আসলে স্বামীজির ভাষায় ম্যান মেকিং, পার্সন মেকিং। জাতি, ধর্ম, বর্ণ,
লিঙ্গ নির্বিশেষে একটি মানুষের বৌদ্ধিক মানসিক বিকাশ ঘটানো, যাতে সে সম্পূর্ণ চিন্তাশীল স্বয়ং সম্পূর্ণ মানুষ হতে পারে। সেজন্য সাম্যবাদ বা সমদর্শিতা যদি হৃদয়ে না থাকে, তাহলে শিবজ্ঞানে জীবসেবা অবশ্যই অসফল, অর্থহীন একটি মন্ত্র মাত্র। এই যে জীবে সেবা, সেটা এমপ্যাথি থেকে নয়, যেখানে সেবক সেবিতের দুঃখকে আপনার করে ভাবতে পারে, তার সঙ্গে নিজেকে একাত্ম করতে পারে। সেজন্য বারবার শিবজ্ঞান হচ্ছে অপরের মধ্যে, দরিদ্র দুর্বল রোগী সকলের মধ্যে শিবকে দেখতে পাওয়া। এবং এই সেবা করতে গেলে কোনো অনুষ্ঠানের দরকার হয় না, কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারে না। এই সেবা করা যায় নিজের পরিবার, নিজের প্রতিবেশী, সহকর্মী, এমনকি সহযাত্রীর মধ্যে দিয়ে। সেই জন্য স্বামীজির এই ভাবধারা, স্বামীজির এই চিন্তা আসলে নিজের বিবেককে জাগানো, নিজের ভেতরের সত্তাকে বারবার অনুপ্রাণিত করা। এবং রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনে আমাদের এই স্বামীজির যে ভাবনা, সেটি আমাদের বারবার মনকে নাড়া দিয়ে যায়। এবং স্বামীজি সেই জন্য প্রাচীন অতীতকে বিশ্লেষণ করেছেন এবং তার সমাধান করেছেন ভিন্ন ভিন্ন পথে। ভারতবর্ষের মূল সুরটিকে স্বামীজি ধরতে পেরেছিলেন এবং স্বামীজি বারবার বলেছেন, পাশ্চাত্য সমাজ এবং ভারত সমাজের মূল গতি এবং উদ্দেশ্যের এতই পার্থক্য যে পাশ্চাত্য অনুকরণে গঠিত সম্প্রদায় মাত্রই এদেশে নিষ্ফল হইবে। প্র্যাকটিক্যাল বেদান্তের কথা স্বামীজি বারবার বলেছেন। দৈনন্দিন জীবনে প্রয়োগটি স্বামীজির একমাত্র মর্মবাণী। সেজন্য স্বামী বিবেকানন্দের চিন্তায়, আদর্শে, চেতনায় আমাদের বারবার সেই ভাবতে হয়, যেখানে স্বামীজি বারবার বলেছেন সৎ হওয়া এবং সৎ কর্ম করাতেই সমগ্র ধর্ম পর্যবসিত। স্বামীজি সেই সমাজ দর্শন, সেই জীবন দর্শনের কথা বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন এবং মানুষের মধ্যে যে প্রেম, ভালোবাসা, আত্মিক বিকাশ, দেবত্ব বিকাশ, সেটিকে স্বামীজি বারবার জানিয়েছেন। বারবার বলেছেন, আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই, মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকাজে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম, বাহ্য এবং অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। সেজন্য ব্যক্তিগত জীবনে যেমন দরকার, সমাজ জীবনে, পারিবারিক জীবনেও স্বামীজির এই ভাবটিকেই আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। নইলে যুব উৎসব করা, বিবেকানন্দের ফটোতে মালা দেয়া, সব নিষ্ফল হয়ে যাবে। আমাদের বারবার মনে রাখতে হবে কি জন্য আমরা এই জগতে এলাম, আমাদের উদ্দেশ্য কি, এবং কি করে ঠাকুরমা স্বামীজির আদর্শে আমরা নিজের জীবনটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।